আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তা হলো রোজ রোজ একঘেয়ে আলু পোস্ত, পটল পোস্ত মোটেই ভালো লাগে না। তাই একটু নতুন ধরনের পোস্ত করে আমি দেখাবো। কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। কি প্রসেসে পোস্ত বাটলে খুব মিহি ভালো পোস্ত বাটা হয়, শিল ছাড়াও মিক্সারে, সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছে, সুস্থ আছে। দেখে নিন আজকের রেসিপিটি। আমি কড়ায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো 3টে ডিম। এই 3টে ডিম আমি ভুজিয়ার আকারে ভেজে নেব প্রথমে। এই সময় আঁচ একদম কিন্তু লোতে রাখবেন। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। অনেকেই বলেন যে মিক্সারে নাকি পোস্ত বাটা হয় না ভালোভাবে, কিন্তু আমি যে টিপসটা বলবো তাতে কিন্তু পোস্তটাও ভালো বাটা হবে মিক্সারে। দিয়ে দেবো এবার ডিমটা প্রায় কুচিয়ে ভাজা হয়ে গেছিলো, তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে 6টা আলু এভাবে ডুমো ডুমো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, সেটাই এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম। যতটা পারবেন ডিমটাকে ছোট ছোট করার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে ডিম আর আলুর সাথে মিশিয়ে দেবো। যেহেতু ডিম ভাজার সাথে আমি কিন্তু কোনো রকম নুন দিইনি প্রথমে। এবার আমি পোস্তটা বেটে নেব। প্রথমে আমি এখানে 25 গ্রাম পোস্ত দিয়ে দিলাম। এটা কিন্তু জল ছাড়াই একটু ব্লেন্ড করে নেব। দেখুন বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, একদম ডাস্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 7-8টা মতো কাঁচা লঙ্কা আর 1 কাপ দুধ দিয়ে এটাকে আবারও ভালোভাবে পেস্ট করলেই পোস্ত কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে যাবে, শিল ছাড়াই। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা স্বাদের জন্য দিলাম, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দেখুন হালকা হালকা আলুটা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো 1 চামচ দুধ। যদি লিকুইড দুধ ঘরে না থাকে, আমুল দুধ, গুঁড়ো দুধ, সেটাকে জলে গুলেও দিয়ে দিতে পারেন। এবার ওই মিহি করে বাটা পোস্তটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে পোস্তর কাঁচা গন্ধটাও চলে যাবে। আর দুধ দিলেও পোস্ত মিহি বাটা হবে, খেতেও টেস্টি হবে। দেখুন একদম শুকিয়ে গেছে কষতে কষতে, একটুও আর জল নেই। এবার দিয়ে দেবো 1 কাপ মতো ওই মশলা বা পোস্ত বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও 1 চামচ মতো জল দিয়ে দিলাম।
মানে 1 কাপ। দিয়ে এবার কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দেবো। যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল কাঁচা। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো। আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই একটু চেক করে নেবো। আর নুন মিষ্টিটা এই সময় কিন্তু অবশ্যই চেক করে দেবেন। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। জলটা আরেকটু শুকিয়ে নিতে হবে। আর ডিমটাকে আরও ছোট ছোট করে দেবো। একদম পোস্তর সাথে মিশিয়ে দেবো। যতটা মিহি করা যায় এই সময় কিন্তু মিহিটা করে দিতে হবে। আরও 5 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন একদম জল কিন্তু প্রায় শুকিয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। এর থেকে আর শুকানোর দরকার নেই, তাহলে কিন্তু একদম পোস্তটা কড়াই লেগে যাবে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি, আর একঘেয়েমি ভাবও কাটবে। আশা করি এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ওপর থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার পরের দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।